সুপ্রিম কোর্টে নির্দিষ্টভাবে ইলেকটোরাল যে রোল অর্থাৎ ভোটার লিস্ট, ভোটার তালিকা, সেই ভোটার তালিকা সংশোধন করার যে চেষ্টা ইলেকশন কমিশন করছিল, নির্বাচন কমিশনের, সেই চেষ্টায় জল ঢেলে দিতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য ইন্ডি জোটের পার্টনাররা। কিন্তু সুপ্রিম কোর্ট আজকে নির্দিষ্টভাবে বললেন যে না, যেভাবে ইলেকশন কমিশন সংশোধন করতে চায় সেই সংশোধনটা করতে পারে তারা, অর্থাৎ কোনো স্থগিতাদেশ তিনি দিলেন না। বিহার ভোটের আগে 2003-এর আগে যারা ভোটার তালিকায় নেই তাদের নাম নতুনভাবে নথিভুক্ত করা এবং তার পাশাপাশি বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত কিছু খতিয়ে দেখা, এতে কার সুবিধা কার অসুবিধা। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক অনুপ্রবেশকারীরা বলে মমতা বন্দ্যোপাধ্যায় কি রোহিঙ্গাদেরকেও মাথায় তুলে রাখতে চান? দেখুন, আমরা জানি বাংলাতে রোহিঙ্গাদেরকে এরপরে হয়তো বিপ্লবী বলা হবে, কারণ বাংলার বিপ্লবীদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেন খড়গহস্ত হলেন? ভোটার লিস্ট সংশোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে এই সংশোধনটা করলে নাকি বাংলার ভোটারদের সমস্ত নাম বাদ চলে যাবে। সত্যি কি তাই?